নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি এই পর্বে আলোচনা করব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের 2024-এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে এই পর্বে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, বৈবাহিক জীবন, ভাগ্য, কেরিয়ার, শিক্ষা, ব্যবসা প্রভৃতি। সেই সাথে এই ভিডিওতে আলোচনা করব এই মাসের মহোপায় কি হবে। আমার এই আলোচনা সম্পূর্ণ গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে, কারো ব্যক্তিগত জন্মরাশি নিয়ে আলোচনা করা হয়নি। মূল আলোচনায় যাওয়ার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আর যদি আপনার এবং আপনাদের কারো ভাগ্যের দিক থেকে যে কোনো রকম সমস্যা আসলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। জ্যোতিষ এবং তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে এখানে সমস্যার সমাধান করা হয়। তাই আপনাদের রিকোয়েস্ট করব, সমস্যাকে কখনো চেপে রাখবেন না। যত রাখবেন ততই আপনাদের ক্ষতি বা লস হবে। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। এই মাসে গ্রহের পজিশন একবার দেখে নেওয়া যাক। প্রথমে আলোচনা করব ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য বিচার করা হয় প্রথম ভাব থেকে, আর আপনার রাশির অধিপতি কুম্ভ রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশি হলো আপনার দ্বিতীয় ঘর। সেই ঘরে এতদিন শনি বকরি অবস্থায় ছিল, এখন ডাইরেক্ট পজিশনে ফিরেছেন। এবং ষষ্ঠ স্থান থেকে যেহেতু রোগকে দেখা হয়, আর ষষ্ঠ ঘরের অধিপতি বর্তমানে একাদশ ঘরে অবস্থান করছে রবির সাথে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। এর ফলে এতদিন থেকে যে রোগ ভোগে ভুগছিলেন, এখন সেই রোগ আর থাকবে না। রবি বুধ একত্রে বুধাদিত্য যোগের কারণে তেমন কোনো বড় ধরনের অসুখের সম্ভাবনা নেই বললেই চলে। তবে মহিলাদের স্ত্রীজনিত সমস্যা আসতে পারে। তবে আপনার পরিবারে এবং মায়ের কোনো অসুখ বিসুখ হয়ে থাকে বা হসপিটালে অ্যাডমিশন হয়ে থাকে, তাহলে সেই রোগ ভালো হয়ে যাবে। কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর থাকছে। জেনে রাখুন, বৃহস্পতি রোগ মুক্তিকে নির্দেশ করে। এরপরে আলোচনা করব এই মাসে আর্থিক ভাগ্য কেমন যাবে। আর্থিক ভাগ্য দেখা হয় দ্বিতীয় স্থান থেকে, আর দ্বিতীয় স্থানে শনিদেব রয়েছে এবং মার্গী পজিশনে। আপনাদের মনে রাখা দরকার, এখন কিন্তু শনির তৃতীয় চরণ চলছে। তার উপরন্তু শনিদেব বকরি ছিলেন, তখন আপনাদের এতটাই অর্থকষ্ট চলেছে, শুধু ভাবছিলেন কবে অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন। ব্যাংক ব্যালেন্স সব কিছু জিরো হয়ে গেছে বা ফাঁকা হয়ে গেছে। এবার ভাবছিলেন আর অর্থ কোথা থেকে আসবে। পরিবার চলছিল টানা পোড়েনের মধ্য দিয়ে। তবে এবার শনি ডাইরেক্ট পজিশনে ফিরেছেন। শনি সবসময় ধীর গতিতে ফল প্রদান করে থাকে। শনিদেব মার্গী হয়েছেন, ভয় নেই আপনাদের। ধীরে ধীরে অর্থ দিতেই থাকবে। আবার বুধাদিত্য যোগের ফলও পাবেন, কারণ একাদশ স্থান হলো লাভের ঘর, আর সেখানে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এর ফলে সামাজিক ও ফ্যামিলি দুটোই ভালো হবে। এই দুটোর মধ্যে যে যে সমস্যাগুলো এতদিন থেকে চলছিল, সেটা এবার ধীরে ধীরে ভালো হবে। এর পরের বিষয় হলো পারিবারিক জীবনযাত্রা কেমন ছিল, বর্তমানে কেমন থাকবে। পরিবার দেখে থাকি চতুর্থ স্থান থেকে, আর চতুর্থ স্থানের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে নিচস্থ হয়ে রয়েছে, সেটা হলো আপনার সপ্তম ভাব। মঙ্গল নিচস্থ থাকার ফলে স্বামী বা স্ত্রীর পরিবারে কারো সাথে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য এইসব ঘটতে পারে। দীর্ঘদিন থেকে যদি জমি সংক্রান্ত বিষয় নিয়ে বা বাড়ি ভাড়া নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যা থেকে বেরোনোর একটি পথ খুঁজে পাবেন।
আর যদি কোনো সম্পত্তি কিনতে চান এবং যে কোনো গাড়ি বাড়ি কিনতে চান তাহলে ভালো সময় রয়েছে, কিনতে পারেন। এবং জমি জমা বাড়ি গাড়ি এই সময় বিক্রি করতে যাবেন না, কারণ ভালো দাম আপনারা পাবেন না এই সময়। যেহেতু মঙ্গল চতুর্থ ঘরের অধিপতি এবং অর্থের কারক গ্রহ, সে কিন্তু নিচস্থ, তার উপর মঙ্গলের অষ্টম স্থানে প্রবেশ। যদি জোর করে বিক্রি করেন তাহলে পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। এর পরের বিষয় হলো সন্তান ভাগ্য কেমন যাবে। দেখুন, সন্তান ভাগ্য বিচার করি পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাবের অধিপতি ধনুরাশিতে অবস্থান অর্থাৎ দ্বাদশ ঘরে রয়েছে, আর দ্বাদশ ঘরের অধিপতি পঞ্চম স্থানে রয়েছে। এর ফলে দৈত্যগুরু যোগ তৈরি হয়েছে। সন্তানের যদি কোনো অসুখ বিসুখ থেকে থাকে তাহলে সেই অসুখ বিসুখ এখন থেকে ভালো হতে দেখা যাবে। পড়াশোনা এখন ভালো হবে, অবদ্ধ সন্তান এখন ভালো হবে, চঞ্চলতা দূর হবে। আপনার সন্তান আপনাকে ঠকিয়ে অর্থ বের করে দিচ্ছিল এতদিন, দেখবেন সেটা আর করবে না। আর যাদের সন্তান নেই এবং সন্তান নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, সন্তান নিতে পারেন আপনারা, এমন যোগ রয়েছে। 15 তারিখের পর আরও প্রভাব বেশি থাকবে। এর পরের বিষয় হলো লাভ লাইফ কেমন থাকবে। এটাও পঞ্চম ভাব থেকে দেখা হয়। পঞ্চম ভাব নিয়ে আলোচনা করলাম এখনই। আপনাদের দীর্ঘ কয়েক বছর থেকে প্রেমে অনেক ঘটনা হয়েছে এবং প্রেম বিচ্ছেদ হয়েছে। এবার সেই প্রেম ফিরে আসবে। আর যাদের প্রেম রয়েছে তাদের প্রেমে কিছুটা মধুর হবে, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হবে, কথাবার্তা বন্ধ থাকতে পারে। আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোনো দূরবর্তী স্থানে যেতে পারে, সেটা কর্মসূত্রেই যাবে। এর পরের বিষয় হলো দাম্পত্য জীবন কেমন যাবে। দাম্পত্য জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে, আর সপ্তমে অবস্থান করছে মঙ্গল। আপনারা তো জানেন মঙ্গল সেখানে নিচস্থ হয় এবং তার দৃষ্টি দ্বিতীয় স্থানে রয়েছে শনির উপর। এর ফলে আপনাদের বীজযোগ তৈরি করেছে। এই মাসে বিয়ের সম্বন্ধ আসবে, কিন্তু ভালো করে সমস্ত কিছু জেনে বুঝে তারপর বিয়ে পাকা করবেন, না হলে পরে বিয়ের যেসব ডিমান্ডগুলো ছিল সেগুলো নাও পেতে পারেন। আর আমি মনে করি এই বীজযোগে কখনো বিয়ে করতে যাবেন না, কারণ আপনার পরিবারে এই বীজযোগের কারণে বিয়ে করতে গেলে পরিবারের বাবা মা বা স্ত্রীর মৃত্যু হতে পারে, এটা প্রমাণিত পেয়েছি। আর যারা বিবাহিত আছেন তাদের বিবাহিত জীবনে এই মাসে কিছু সমস্যা চলবে, ঝগড়া অশান্তি আইনি ঝামেলা এগুলো সমস্যা আসতে পারে। সেই সমস্যা যদি আসে তাহলে আগে থেকে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। দুজনের মধ্যে ডমিনেট করার চেষ্টা চলবে। আপনাদের এই অশান্তির জন্য পরিবারের লোকেরা বাড়ি থেকে বের করে দিতে পারে, সুতরাং সেই দিকে খেয়াল রাখবেন। তবে আরেকটা কথা হলো, সপ্তম ভাবের অধিপতি চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করার কারণে মকর রাশির জাতক জাতিকাদের মুড সুইং থাকে। এরা কম কথা বলে এবং গোমরা প্রকৃতির হয়ে থাকে, ধীর স্থির স্বভাবের হয়। তবে 28 তারিখের পর শুক্রের পরিবর্তনের কারণে দাম্পত্য জীবন কিছুটা হয়তো ভালো হবে। এর পরের বিষয় হলো, যারা চাকরি করেন এবং যারা চাকরি পাননি তাদের ভাগ্যে কি রয়েছে। চাকরি বা কর্ম দেখা হয় দশম স্থান থেকে, আর দশম স্থানের অধিপতি রয়েছে দ্বাদশ স্থানে। দ্বাদশে শুক্র হলো শত্রু স্থান, আর দ্বাদশ ঘরের অধিপতি পঞ্চম স্থানে রয়েছে এবং দৈত্য গুরু যোগ তৈরি হয়েছে। এই কারণে আপনাদের উচিত বস বা সিনিয়রের সাথে ঠিকভাবে চলা এবং তাদের কথা সবসময় শুনে কাজ করা।
অফিসের কলিগদের কথা মতো কাজ করতে যাবেন না, এতে বকুনি জকুনি খেতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আর যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের সব কিছু দেখে বুঝে শুনে তারপর পরিবর্তন করতে যাবেন, না হলে বিপদে পড়ার সম্ভাবনা থাকতে পারে। এর পাশাপাশি অফিসে যদি কোনো অফিস কলিগের সাথে প্রেম হয়ে থাকে তাহলে সেটা ফাঁস হয়ে আপনার বদনাম ছড়িয়ে যেতে পারে। আবার রবি যখন দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন আরও বিপদ আসবে, কারণ কোনো মহিলার মাধ্যমে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার একটা চক্রান্ত হবে এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারেন আপনি। এইসব ঘটনাগুলো ঘটতে পারে 15 তারিখের পরে, সেই দিকে সজাগ থাকবেন। আর যারা চাকরির চেষ্টা বা প্রমোশনের জন্য চেষ্টা করে চলেছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, কারণ ষষ্ঠ স্থান প্রতিযোগীকে নির্দেশ করে। আর ষষ্ঠ স্থানের অধিপতি বুধ একাদশ স্থানে বসে বুধাদিত্য যোগ তৈরি করেছে। 15 তারিখের মধ্যে চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় চেষ্টা করবেন এবং সফলতা সেই সময় পেয়ে যাবেন। এবারে আলোচনা করব আপনার ভাগ্য কেমন যাবে। দেখুন, ভাগ্য দেখা হয় নবম ভাব থেকে, আর নবম ভাবে কেতু অবস্থান করছে। ভাগ্যস্থানে কেতু থাকা মানে আপনাকে বারবার কিছু না কিছু ভুল করাবে। আবার নবম ভাবের উপর রাহুর দৃষ্টি রয়েছে, সেই কারণেও অনেক ভুল পদক্ষেপ নিতে হয়েছে আপনাকে। ভুল জায়গায় আপনি হয়তো অর্থ ইনভেস্ট করে ফেলেছিলেন, যে কোনো মানুষকে হয়তো বিশ্বাস করে ফেলেছিলেন। এই ধরনের ঘটনাগুলো হয়তো ঘটেছিল আপনার সঙ্গে। তবে এখন থেকে আপনি ভাগ্যের স্বাদ পাবেন খুব ধীরে ধীরে, তবে আপনাকে একটু পেশেন্স রেখে চলতে হবে। আবার ভাগ্যের অধিপতি বুধ একাদশ স্থানে অবস্থান করছে, আর একাদশ স্থান হলো আপনার লাভ ভাবের ঘর। সেই কারণে আপনাদের বলবো বুঝে শুনে চলুন, তাহলে ভাগ্য ভালোই থাকবে। সবশেষে আলোচনা করব ব্যবসা ক্ষেত্র নিয়ে। ব্যবসা দেখা হয় সপ্তম ভাব থেকে, আর সপ্তম স্থানের অধিপতি গ্রহ চন্দ্র লিকুইড ক্যাশকে নির্দেশ করে। বর্তমানে আপনাদের এই লিকুইড ক্যাশের অভাব দেখা দিয়েছে এবং গচ্ছিত অর্থে হাত দিতে হচ্ছে। ব্যবসায় পুঁজি বসে যাচ্ছে, কোনো দিকে থেকে পেমেন্ট আসবে কিন্তু সেই পেমেন্টও বাধা আসছে। অহেতুক কাস্টমারের সাথে ঝুট ঝামেলা বেড়ে যাচ্ছে। ব্যবসায় স্থানের লোকেরা কাস্টমারকে ভুল বুঝিয়ে অন্যত্র পাঠিয়ে দিচ্ছে এবং আপনার বদনাম করছে। আর যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের মধ্যে কোনো না কোনো কারণে ঝামেলা লেগেই থাকছে, কারণ মঙ্গল নিচস্থ আছে এই সময়। তবে সুদিন আসতে চলেছে আপনাদের। ব্যবসায়ী কাউকে বিশ্বাস করে কোনো দায়িত্বভার দিতে যাবেন না, নিজে ভেবেচিন্তে কাজ করার চেষ্টা করবেন। এখনো শনির তৃতীয় চরণ চলছে, কিন্তু মাথায় রাখবেন শনি যেহেতু মার্গী হয়েছেন, টাকা পয়সা আসবে খুব অল্প পরিমাণে। খরচও করতে যাবেন মেপে মেপে, বেশি উদারতা দেখাতে যাবেন না। এবার থেকে নিজের রাস্তা নিজেই দেখে চলুন। মূল আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। এবার এই মাসে প্রতিকার ও মহা উপায় কি থাকবে সেই নিয়ে আলোচনা করব। তবে সেটা বলার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। এই মাসে প্রতিদিন শনির বীজমন্ত্র পাঠ করবেন এবং সন্ধেবেলায় শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাবেন, তার উপর তিল অবশ্যই দেবেন। আর এই মাসে আপনাদের বস্ত্রের রং হবে সবুজ ও নীল। যে কোনো শুভ কাজে বেরোতে গেলে এই রঙের বস্ত্র পরিধান করে যাবেন, এতে সফলতা পাবেন। আলোচনাটি পুরোপুরিভাবে সমাপ্ত করলাম।
ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।